আপনাদের সকলের সহযোগিতায় পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরে বড় ধরনের কোনো দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, শপিং মল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এলাকায় ঈদের জামাত স্থল, বাসস্থান এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সকল ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি ঢাকা মহানগরবাসী, গণমাধ্যম কর্মী এবং ডিএমপির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 1 মে 2026 থেকে 2 জুন 2026 পর্যন্ত ডিএমপির অপারেশনাল ইউনিটসমূহ বিশেষ অভিযান পরিচালনা করে 658 জন চাঁদাবাজ, 971 জন ছিনতাইকারী, সন্ত্রাসী, দস্যু এবং 1215 জন মাদক কারবারি সহ সর্বমোট 2844 জনকে গ্রেফতার করে। গত এই এক মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে 744 কেজি গাঁজা, 1,79,000 ইয়াবা ট্যাবলেট, 405 গ্রাম হেরোইন, 1281 বোতল ফেন্সিডিল, 28 লিটার দেশি বিদেশি মদ, 29 গ্রাম আইস, 6টি দেশি বিদেশি পিস্তল, 21 রাউন্ড গুলি, 4টি ম্যাগাজিন, 11টি ককটেল ও 12টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের 6 জন বিদেশি নাগরিক তথা চীনা নাগরিক সহ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া 523টি মোবাইল ফোন, 293টি সিম কার্ড, 4টি মাইক্রোবাস, 6টি প্রাইভেট কার, 1টি কাভার্ড ভ্যান, 1টি বাস, 9টি সিএনজি ও 15টি মোটরসাইকেল উদ্ধার করেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ডিএমপির ট্রাফিক বিভাগ মে 2026 মাসে ব্যাপক তৎপরতা চালিয়ে সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে 38,284টি মামলা করেছে। এর মধ্যে 672টি মামলা হয়েছে এআই ভিত্তিক এনফোর্সমেন্টের মাধ্যমে। মোট 8,71,56,501 টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএমপির বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ আদালত কর্তৃক মে 2026 মাসে সড়ক পরিবহন আইন সংক্রান্তে 337টি মামলা নিষ্পত্তি করেছেন, যার মধ্যে একজনকে কারাদণ্ড সহ অন্যদের ক্ষেত্রে সর্বমোট 6,64,500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া মে মাসে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক 5,209টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়, যার মধ্যে 5,953 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং সর্বমোট 22,65,400 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদের ছুটিতে অর্থাৎ 25 মে থেকে 31 মে পর্যন্ত প্রায় জনশূন্য রাজধানীর নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বর্ধিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং সিসিটিভি সহ প্রযুক্তিগত মনিটরিং অব্যাহত রাখা হয়, যার ফলে ঈদের ছুটিতে 7 দিনে 2.5 থেকে 3 কোটি মানুষের এই মেগাসিটিতে চাঞ্চল্যকর তেমন কোনো অপরাধ সংগঠিত হয়নি। তবে বিচ্ছিন্নভাবে কয়েকটি চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনা ঘটেছে, যা তুলনামূলকভাবে স্বাভাবিক ও স্থিতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিচয় বহন করে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই গত মে মাসে আমাদের কিছু আলোচিত ঘটনা এবং অগ্রগতি আমি এখন আপনাদের সামনে পেশ করছি। রাজধানীর পল্লবী থানার যে চাঞ্চল্যকর এবং আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা সবাই জানেন। 7 ঘন্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি 164 ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে এবং মামলা রুজু হওয়ার
ষষ্ঠতম দিনেই আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেছি। আপনারা জানেন, বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ এবং শুনানি শেষে আগামী রোববার রায়ের দিন ধার্য করেছেন। মুগদা থানা এলাকায় সৌদি প্রবাসী মিস্টার মোকাররমকে নৃশংসভাবে হত্যার পর তার মরদেহ 8 টুকরা করার ঘটনার মূল পরিকল্পনাকারী এবং প্রধান আসামি তাসলিমা আক্তার ওরফে হাসনা সহ 4 জনকে আমরা গ্রেফতার করেছি। 2 জন আসামি বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। যাত্রাবাড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে দায়ের করা মামলায় 3 জন আসামিকে আমরা গ্রেফতার করেছি। এই এজাহার নামীয় 3 জন আসামি প্রত্যেকেই বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। গত 14 মে ডেমরার রসুলনগর এলাকায় সংঘবদ্ধ ডাকাত ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে থাকা টাকা লুণ্ঠন করে চিটাগং রোডের মদনপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ডেমরা থানা পুলিশ রহস্য উদ্ঘাটন সহ 4 জন আসামিকে গ্রেফতার করে এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে 34 লাখ টাকা জাল টাকা তৈরির সরঞ্জামাদি সহ চোরাকারবারি দলের 3 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত 26 মে যাত্রাবাড়িতে মতিঝিল ডাচ বাংলা ব্যাংক থেকে কর্মচারীদের বেতনে 23 লাখ টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে দস্যুতার ঘটনায় 2 লক্ষ টাকা উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, গত 31 মে রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত বাসার গেট থেকে লাগেজ, মোবাইল, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় রুজুকৃত মামলায় আমরা নারায়ণগঞ্জ থেকে 2 জনকে গ্রেফতার করি এবং ছিনতাই হওয়া 2টি ব্যাগ, পিকআপ এবং একটি চাপাতি এবং ছিনতাই হওয়া আরও কিছু প্রয়োজনীয় কাপড় উদ্ধার করেছি। এছাড়া দক্ষিণখান এলাকায় গার্মেন্টসের কাপড় চুরির ঘটনায় 30 লক্ষ টাকার গার্মেন্টসের কাপড় ও চোরাইকৃত কাভার্ড ভ্যান উদ্ধার সহ 5 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত 12 মে রাজধানীর বংশাল থানায় নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় গত 12 মে 2026 রাজধানীর বংশাল থানার নয়াবাজার বাগদাসা লেনে মোহাম্মদ নেসার আলী নামক ব্যক্তিকে হত্যার ঘটনায় 5 দিনের মধ্যে ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করেছি এবং উক্ত ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতার করেছি। গত 2রা জুন আদাবরে অপহরণ ও 50,000 টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী দলের 9 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, উল্লেখিত উদ্ধার এবং অগ্রগতি ছাড়াও আমাদের আরও অনেক সাফল্য রয়েছে, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের ডিসি মিডিয়ার সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকটি ঘটনার ব্যাপারে আমাদের অগ্রগতি তিনি আপনাদেরকে জানাবেন। আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ এবং নিরাপদ ঢাকা বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা বদ্ধপরিকর। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য।